গঙ্গোত্রী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি যিনি জানালেন এই জগৎ সংসারটা একটা রেল স্টেশনের ওয়েটিং রুমের মতো। এখানে সবাই অপেক্ষা করছে, যখন ট্রেন আসবে তখন তাকে চলে যেতে হবে। যখনই ট্রেন আসবে তখনই আমাদের কি হবে, যখন ট্রেন চলে আসবে তখন আমরা নিজ নিজ কামরায় চলে যাব। আর যত সময় পর্যন্ত ট্রেন না আসে তখন আমরা ট্রেন স্টেশনে গিয়ে কি করি, বলি না ভাই আপনি কোথা থেকে এসেছেন, কি করেন, কত সম্পর্ক হয়ে যায় অপরিচিত লোকের সাথে। কিন্তু যখন ট্রেন চলে আসে তখন আমরা কি বলি, ভাই আপনি আপনার কামরায় চলে যান, আমি আমার কামরায় চলে যাই। তদ্রূপ এ জগতের ভাই বন্ধু পুত্র পরিজন আত্মীয় স্বজন সবার সাথে আমরা অভিনয় করে যাচ্ছি, যখন ট্রেন চলে আসবে তখন আমাদের চলে যেতে হবে। বনের মধ্যে রত্নাকর দস্যু ওসি হাতে নিয়ে কি করেন, ডাকাতি করেন। পাপ করতে করতে রত্নাকর তিনি পতিত হয়ে গিয়েছেন। দেখুন এই জগতে কেউ যদি অতিরিক্ত পাপ করে, বেশি পাপ করতে থাকলেও ভগবান তাকে উদ্ধার করে। এদিকে একটা সুযোগ আছে, পাপ করতে করতে যখন মানুষ পতিত হয়ে যায় তখন ভগবান তাকে উদ্ধার করে করার জন্য ছুটে আসেন। রত্নাকর দস্যু এতই পাপ করেছে, চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত তারা লিখতে লিখতে খাতার মধ্যে আর জায়গা নেই, রত্নাকরের দোষ লেখার মতো আর জায়গা নেই। তখন ভগবান ভাবলেন এবার ওকে উদ্ধার করতে হবে। ব্রহ্মা আর নারদ কি করলেন, এই ধরাধামে আসলেন। বনের মধ্যে দিয়ে রত্নাকর যাচ্ছে, ব্রহ্মা আর নারদ বিনা সুরে হরিনাম কৃষ্ণ নাম গুণগান করে করে যাচ্ছে। এমন সময় বনের মধ্যে রত্নাকর বলছে, এই তোমরা কারা, সাধুর বেশ ধারণ করে এসেছে ব্রহ্মা, সৃষ্টিকর্তা চতুর্মুখী ব্রহ্মা আর নারদ। বলছে তোমরা কারা, বলছে আমরা সাধু, আমরা গোবিন্দের ভক্ত, গোবিন্দের গুণকীর্তন করি। বলে এই বনের মধ্যে দিয়ে যাচ্ছ কেন, বলে বনের মধ্যে দিয়ে গোবিন্দের গুণকীর্তন করতে করতে যাচ্ছি। বলে জানো না এই বনে যে একবার আসে সে আর ফিরে যায় না। বলে দেখো আমাদের কাছে তো কিছুই নেই, আমাদের কাছে তো কিছুই নেই, তুমি একটিবার চেয়ে দেখো আমার ঝুলির মধ্যে কিছু নেই। বলে ঝুলির মধ্যে কিছু না থাকলেও তোমাকে যে প্রাণ ত্যাগ করতেই হবে, তুমি এখান থেকে চলে গিয়ে প্রশাসনকে জানিয়ে দিলেই তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমার এই বনের মধ্যে যে প্রবেশ করে তাকে আমি আর জীবিত ফেরত পাঠাই না। তখন রত্নাকর বলছে এসেছে যেহেতু তোমাদের জীবন দিতেই হবে। এখন ব্রহ্মা আর নারদ বিপাকে পড়ে গেলেন, বললেন রত্নাকর তুই যে এত মানুষ হত্যা করিস, তুই জানিস না মানুষ হত্যা করলে পাপ হয়, তা কি তুই জানিস না? তখন বলেন এই মানুষ হত্যা করলে যে পাপ হয় তা কি তুই জানিস না? বলে ওই পাপটা আমি কিছু মানি না, ওই পাপটা আমি কিছু মানি না, ওসব আপনাদের কথা আমি মানি না। কিছু পাপ বলতে কিছু আছে নাকি? বলে মানুষ হত্যা করলে যে পাপ হয়। বলে কে বলেছে পাপ হয়? বলছে হ্যাঁ শাস্ত্র বলছে পাপ হয়। আচ্ছা ঠিক আছে, তুই যে যাদের জন্য এত কিছু করছিস তাদের কাছে গিয়ে একটিবার জিজ্ঞেস করে দেখবি তারা কেউ তোর পাপের ভাগই নিবে, পাপের ভাগ কেউ নিবে কিনা। রত্নাকর বললেন ঠিক আছে, নিবে না কেন? আমি কত গর্ভিণী নারী গর্ভ চিরে বের করে তার সন্তানটিরে তার গলার মুক্ত হার নিয়ে আমার স্ত্রীর গলায় পরিয়ে দেই। আমার স্ত্রী আমার পাপের ভাগ নিবে। বাবা মাকে আমি খাইয়ে পরিয়ে লালন দেখাশোনা করছি, দেখে শুনে রাখছি, তারা তো আমার পাপের ভাগ নিবেই। বলছে রত্নাকর সত্যি কি তারা তোর পাপের ভাগ নিবে? বলে নিবে না কেন? আমি তো তাদের জন্য এই ডাকাতি করছি, মানুষ হত্যা করছি, পাপ করছি। আপনারা যে বলছেন পাপ হচ্ছে, এই পাপ নাকি এই কাজ তো আমি তাদের জন্যই করছি, তারা আমার পাপের ভাগ কেন নিবে না? বলছে তাহলে একটু জিজ্ঞেস করে আয় তো তারা তোর পাপের ভাগ নিবে কিনা। এমন সময় রত্নাকর বললেন ও আমি বাড়িতে যাব জিজ্ঞেস করতে, আর এই ফাঁকে তোমরা পালিয়ে যাবে, সেটা হবে না। আমি বাড়িতে যাব জিজ্ঞেস করতে আর তোমরা এই ফাঁকে পালিয়ে যাবে। বলছে তো যদি বিশ্বাস না হয় তুই বনের লতা পাতা দড়ি দিয়ে আমাদের বেঁধে রেখে যা গাছের সাথে। রত্নাকর কি করলেন, সেই বনের লতা পাতা দিয়ে সেই ব্রহ্মা আর নারদকে গাছের সাথে বেঁধে গিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। যখনই ধীরে ধীরে বাড়ির দিকে গৃহের দিকে যাচ্ছে, রত্নাকরের পিতা চ্যবন মুনি
বসে আছে গৃহে। গৃহে গিয়ে বলছে, বাবা বাবা। চ্যামনমণি বলছে, কিরে বাবা রত্নাকর, তোর কি আজকে কোনো সাধু সঙ্গ হলো কিনা? রোজ রোজ তুই বন থেকে ডাকাতি করে এসে বাবা বাবা বলে চিৎকার করে আমাকে ডাকিস, আর আজকে মধুর সুরে বলছিস বাবা। আজকে তোর কোনো সাধু সঙ্গ হয়েছে কিনা? দেখুন, সাধু সঙ্গেই পরিবর্তন। বলছে, বাবা সাধু কিনা জানি না, তবে এমন এমন দুইজন ভক্ত, দুইজন মানুষ এমন পোশাক আশাক এবং বেশ পরিবেশের ধারণা দিচ্ছেন, এমন দুইজন এসে বলছেন যে আমি যে মানুষকে হত্যা করে পাপ করছি, যে অর্থ উপার্জন করে নিয়ে এসে তোমাদের ভরণ পোষণ দিচ্ছি, তারা জিজ্ঞেস করেছে তুমি কি আমার পাপের ভাগ নিবে না বাবা? তখন রত্নাকরের পিতা চ্যামনমণি বুঝতে পারলেন, তাহলে ব্রহ্মা আর নারদ এসেছেন। বেশভূষা থেকে বুঝতে পেরেছেন ব্রহ্মা আর নারদ, শ্রবণ করে বুঝতে পেরেছেন ব্রহ্মা আর নারদ এসেছেন। কি করতে হবে? বলেন, বাবারে দেখ, তুই ছোটবেলা থেকে তোকে আমি জন্ম দিয়েছি, মানুষ করেছি, কোনোদিন তো জিজ্ঞেস করিসনি তুই যে বাবা তুমি আমাকে কি করে মানুষ করেছো? তোকে মানুষ করার জন্য কত পাপ কাজ আমি করেছি, কত রকমের কর্ম আমি করেছি, একদিনও কি তুই আমার কাছে সে কথা জিজ্ঞেস করেছিস? আমি কিভাবে তোকে মানুষ করেছি, লালন পালন করেছি, বড় করেছি, তুই যেমন একদিন আমার কাছে জিজ্ঞেস করিসনি, কেননা আমার দায়িত্ব ছিল তোকে মানুষ করা, বড় করা। আর আমি এখন বৃদ্ধ হয়েছি, এখন আমাকে ভরণ পোষণ দেওয়াও তোর দায়িত্ব, কিভাবে দিবি সেটাও তো আমার দেখার বিষয় নয়। বলে, বাবা আমি যে মানুষ হত্যা করি এতে নাকি পাপ হয়, তাহলে তুমি কি সেই পাপের ভাগ নিবে না বাবা? রত্নাকর বলছে বাবাকে, বাবা বলছে, কেন আমি তোর পাপের ভাগ কেন নিব? আমি তোকে ছোটবেলা থেকে লালন পালন করেছি, তুই আমাকে এখন ভরণ পোষণ দিবি, আমার দেখাশুনো করবি, এর জন্য যদি তোমাকে পাপ কাজও করতে হয়, আমি যে তোমাকে কত কিছু করে মানুষ করলাম, তুমি তো একদিন জিজ্ঞেস করনি আমি কোনো পাপ করেছি কিনা, আমার পাপের ভাগ তুমি নিবে কিনা? আমাকে যদি তুমি এই কথা জিজ্ঞেস না করো, আমি তোমার পাপের ভাগ কেন নিব, এটা তুমি কি করে ভাবলে? বলছে, আমি তোর পাপের ভাগ তো নিতে পারবো না রে বাবা, তোর পাপের ভাগে তোকেই গ্রহণ করতে হবে। তখন রত্নাকর দস্যু ধীরে ধীরে মায়ের কাছে গেলেন। বলে, ও মা, মা এতদিন ধরে ডাকাতি করে তোমাদের জন্য ধন দৌলত অর্থ করি নিয়ে আসি, আজ বাবা বলছে এই যে পাপ কাজ করে যে অর্থ উপার্জন করে আনি, এই পাপের ভাগ নাকি আমার বাবা নেবে না। তাহলে কি হবে মা? বাবা নাকি আমার পাপের ভাগ নিবে না, তুমিও কি আমার পাপের ভাগ নিবে না? বলছে, বাবা রে, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, এই জগতে কোনো সন্তান নেই যে মায়ের ঋণ শোধ করতে পারে। চামড়া দিয়ে জুতো বানিয়ে দিলেও মায়ের ঋণ শোধ করা যায় না। তুই আমার তোকে আমি গর্ভে ধারণ করেছিলাম, নাম রেখেছিলাম রত্নাকর, রত্নের আকর, কিন্তু তুই কর্ম করছিস সমস্ত পাপ কর্ম, সেই কর্মের জন্য আমি নাম রেখেছি রত্নাকর, রত্নের আকর, আর তুই পাপ কাজ করে চলেছিস প্রতিনিয়ত। তুই যে পাপ কাজ করে চলেছিস, এই পাপ কাজের জন্য তো আমি তোর পাপের ভাগ নিব না। আমি তোর মা, জীবনেও তো তুই আমার সেই ঋণ শোধ করতে পারবি না। যতদিন বেঁচে আছি দেখাশোনার জন্য যাই কিছু করিস না কেন, তার জন্য যদি তুমি পাপ করো, সেই পাপের ভাগ আমি গ্রহণ করব না। তখন রত্নাকর দস্যু ছুটে গেলেন স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে ছুটে গিয়ে বলছে, কত গর্ভিণী নারীর গর্ভ চিরে বেড়ে করে তার সন্তান টেরে, কত নারীকে হত্যা করে তার কণ্ঠের সেই গজমুক্তা হার এনে তোমার কণ্ঠে জুড়িয়ে দেই, তোমার অধরে ফোটে মধুর হাসি, তাই তো আমি তোমায় কত ভালোবাসি, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি কি আমার পাপের ভাগ নিবে না বধূ? বলে, দেখো তিল তুলসী দিয়ে চাঁদ সূর্যকে সাক্ষী রেখে, দেবতাদের সাক্ষী রেখে আমার পিতা যখন তোমার চরণে তোমার হাতে আমাকে সমর্পণ করে দিয়েছিল, দান করে দিয়েছিল, দানের বস্তু তো সবাই রাখতে পারে না, যার ক্ষমতা আছে তিনিই রাখতে পারে।
দান করেন কে? রাজা দশরথ, সেই মিথিলার রাজা। রাজাকে তিনি ধন্যবাদ জানিয়েছিলেন, সৌভাগ্য বলেছিলেন আপনার সৌভাগ্য, আপনি 4টা কন্যা সন্তান আমাকে দান করেছেন, আপনি বড় দানী। আমি কি করলাম? আমি তো দান গ্রহণ করলাম। তখন বললেন যে বললেন আমার পিতা তোমার হাতে আমাকে তুলে দিয়েছিল আমার ভার গ্রহণ করার জন্য। আমি তোমার সহধর্মিনী, তুমি যদি ধর্ম কাজ করো তবে সেই ধর্ম কাজের অর্ধেক ফল আমি পাবো। এ জগতে স্বামী যদি ধর্ম করে সেই অর্ধেক ফল স্ত্রী ভাগ পায়। বলছে আমি তোমার সহধর্মিনী, তুমি ধর্ম করলে অর্ধেক আমি পাবো, কিন্তু আমি তো তোমার সহ পাপিনী নই যে তুমি পাপ কাজ করলে অর্ধেক পাপের ভাগ আমি নিব। আমি কেন পাপের ভাগ নিব? তুমি ধর্ম করো, সেই ধর্মের ভাগ আমি অর্ধেক নিব। তখন ভগবান কি করলেন? ভগবান জানাচ্ছেন সবাইকে দিয়ে, জগতের সবাইকে দিয়ে রত্নাকরকে জানাচ্ছেন। রত্নাকর বলছে তুমি আমার স্ত্রী, তুমিও পাপের ভাগ নিবে না? বলছে না, আমি তোমার পাপের ভাগ নিতে পারবো না। তখন রত্নাকর মনে মনে ভাবছে সত্যি তো, জং জং বাপি, স্ত্রী পুত্র পরিজন কতজনের কথা সদা সর্বদা ভাবতে ভাবতে দেহ ত্যাগ করি। কখন ভাবি আমি মরে গেলে আমার স্ত্রীর কি হবে, আমি মরে গেলে আমার ছেলের কি হবে, মেয়ের কি হবে, এই বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত অর্থ উপার্জন সম্পত্তি কোথায় রেখে যাব, এত কিছু ভাবছি, কিন্তু গোবিন্দের চিন্তা কখনো করি না। আমি আমাকে নিয়ে কোনোদিন ভাবছি না। তাই রত্নাকর ভাবছে যাদের জন্য এত কিছু করলাম কেউ আমার পাপের ভাগ নেবে না। ধীরে ধীরে পথের দিকে যাচ্ছে রত্নাকর, নয়নের জলে ভেসে ভেসে, আর বলছে যাদের জন্য করলাম এত কিছু তারা কেউ আপন নয়। 2-4 দিনের দেখাশোনায় যে মায়ার অভিনয়, স্বার্থের অভিনয়, কি লাগিয়া কাঁদো মন। মনকে ডেকে ডেকে বলছে মন, মন তুমি কেন কাঁদছো? যাদের জন্য কাঁদছো এরা কেউ তো কারো নয়। যেদিন সময় আসবে সবাই আপনজন ধীরে ধীরে আমাদের ছেড়ে চলে যাবে, কিন্তু তাদের ভাবনা ভাবতে ভাবতেই আমার ভগবানকে আর ভাবা হলো না, গুরু কর্ম করা হলো না। তাই বলছে সময় থাকতে তাকে ভাবো। বনের মধ্যে রত্নাকর প্রবেশ করে গিয়ে সেই সাধু মহোদয়কে বলছেন আপনাদের চরণে পড়ে মিনতি করছি, আমি আপনাদের বাদ এখনই খুলে দিচ্ছি। আমি লতা দিয়ে আপনাদের বাদ দিয়ে রেখেছিলাম, আমি আপনাদের বাদ খুলে দিচ্ছি। আমি যেমনি করে আপনাদের বাদ খুলে দিচ্ছি, এ জগতের বন্ধন আমি আপনাদের খুলে দিচ্ছি, কিন্তু আপনারা আমার ভববন্ধন খুলে দিন। যে ভববন্ধন খুলে দিলে আমি শুধু কৃষ্ণ নামই গাইতে পারবো, আমি রাম গুণগান গাইতে পারবো, আমি সেই মুক্তির পথে এগিয়ে যেতে পারবো। তখন ব্রহ্মা তাকে বললেন আমি তোকে রাম মন্ত্রে দীক্ষা দিয়ে দিচ্ছি। যখন এই রাম মন্ত্র দিলেন বললেন এই রাম নাম তুমি জপ করতে থাকো, এই রাম নাম তুমি জপ করতে থাকো, তবেই তুমি একদিন মুক্তি লাভ করবে। বলেন ওই নাম তো আমার মুখে উচ্চারণ হবে না। বলে কেন মুখে উচ্চারণ হবে না? বলে পাপ করতে করতে জিহ্বা এমন ভাবে আড়ষ্ট হয়েছে, ওই আপনাদের নাম আমার আসবে না। তখন নারদ মুনি বললেন তোর রাম জপ করতে হবে না, তুই মরা মরা জপ কর। 3 বার মরা 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 বললে একবার রাম হয়ে যাবে। তখন সেই মরা মরা জপ করতে করতে কি করলেন, মরা মরা নাম জপ করতে করতে সেই রত্নাকর দস্যু গায়ের উপরে উই পোকার ঢিবি হয়ে গেল। উই পোকার ঢিবি হয়ে যাচ্ছে। বহুদিন পর সেই পথেই আবার যাচ্ছেন রত্নাকরের সেই বনের পথ দিয়ে যাচ্ছেন ব্রহ্মা আর নারদ। শুনছে কোথা থেকে যেন রাম জয় জয় রাম শ্রীরাম জয় জয় রাম শ্রীরাম জয় জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয় জয় রাম শ্রীরাম জয় জয় রাম শ্রীরাম জয় জয় রাম। এই রাম নাম হচ্ছে। ব্রহ্মা বলছে কোথা থেকে? নারদ বলছে কোথা থেকে রাম নামের ধ্বনি শুনতে পাচ্ছি? ব্রহ্মা বলছে কেন নারদ তোমার মনে নেই সেই কত হাজার বছর পূর্বে যে রত্নাকরকে যে হরিনামে রাম নামে দীক্ষা দিয়ে গিয়েছিলে, ওই পোকার ঢিবি থেকেই নাম আসছে।
ওই প্রকার ডিবিটা খুলে দেখলো, সেখানে শুধু অস্থি মজ্জা পড়ে আছে। সেই অস্থি মজ্জা থেকেও যেন রাম নাম, জয় জয় রাম, শ্রীরাম জয় জয় রাম, শ্রীরাম জয় জয় রাম, শ্রীরাম জয় জয় রাম, এই রাম নামের ধ্বনি আসছে। তখনই কমণ্ডলু থেকে জল দিলেন, দেখলেন সেই সশরীরে রত্নাকর বসে আছে। বলেন রাম নাম নিতে নিতে নাম নামই অভেদ হয়ে গিয়েছে। বলছে নামের জন্য তোমার এত আত্মত্যাগ? বলছে আজ থেকে তোমার নাম আর রত্নাকর নয়, তোমার নাম হবে বাল্মীকি মুনি। তুমি রামলীলা তুমি রচনা করবে। রাম জন্মগ্রহণ করারও 60,000 বছর পূর্বেই রামায়ণ রচনা করলেন এই বাল্মীকি মুনি। তিনি আমাদের জানিয়ে দিলেন, দেখো ভগবান বলেছেন জং জং বাপি, আমাকে যদি অন্তিমকালে কেউ স্মরণ করে, সারা জীবন কত কিছুকে আমি স্মরণ করে যাচ্ছি, কিন্তু আমি ভগবানকে স্মরণ করছি না, এই জগতে কেউ কারো নয়। এই তো জানিয়ে দিলেন আর বললেন, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘু। সবাই কি ব্যাপার, এনার্জি নাই? সোহাগার মায়েদের হাতে এনার্জি নেই, কেউ হরিনামে হাতে তালি দেয় না, গায়ও না। আরে সব কসমতি দাও ভগবান, পতিত পাবন সীতারাম। সব কসমতি দে ভগবান, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। যশোদা নন্দন রাজা রাম, পতিত পাবন সীতারাম। যশোদা নন্দন রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব পতিত পাবন সীতারাম। জানকী বল্লভ রাজা রাম, পতিত পাবন সীতারাম। জানকী বল্লভ রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রামচন্দ্র কি, ভগবান রামচন্দ্র কি, সীতা দেবী কি, হরি বল। মৃত্যু বার্ষিকীতে একটু রাম কথা না বললেই সম্পূর্ণ হয় না। তাই দেখুন, এই জগতে কেউ কারো নয়। ভগবান গীতায় আমাদের ইঙ্গিত দিয়ে দিচ্ছে। মূল প্রসঙ্গটা মনে আছে কি? জং জং বাপি শরণং ভাবতেজ তন্তে কলেবরম তং তমে বৈতি কৈতে সদা তৎ ভাব ভাবিত। ভগবান বললেন আমার ভাব, আমাকে স্মরণ করতে করতে যদি কেউ দেহত্যাগ করে আমাকেই পাইবে। আমার ভাব, আমাকে যদি মন অর্পণ করিয়া যুদ্ধ করো তবে তুমি আমাকে পাইবে। এর আগে বলছেন আমাকে ভাবিতে ভাবিতে যিনি মারা যায়, আমার ভাবই তিনি পায়। এবার যদি প্রশ্ন হয় আমি কাকে ভাববো, আমি কাকে ভাববো? আমার ভগবান বলেছে অন্তকালে, যদি অন্তিমকালে শেষের সময় যদি কেউ ডাকে, কিন্তু অন্তিমকালটা যে আমার কখন হবে সেটাই তো জানি না। আমি জানি কি? তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, তুমি তো আর জানো না যে কখন তোমার অন্তিমকাল। তাই বলেছে তুমি তো অন্তিমকাল সম্পর্কে জানো না। তাই বলছে আমি বিশ্রামের দিকে চলে যাচ্ছি, এখনই গান বাজনার পর্ব শুরু হবে। তাই বলছে তুমি তো জানো না তোমার অন্তিমকাল কবে, তুমি যে আমাকে পাবে সেটা তুমি জানতে পারছো না। তাই ভগবান বলছেন মনমনা ভাব মাদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈব মৎমনাং মাত পরায়ণ। হে অর্জুন, তুমি আমাকে মন দাও, আমাকে মন অর্পণ করিয়া আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো, তবেই তুমি আমাকে অন্তে পাইবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমার ভাবনা ভাবো।
আমাকে মনটা, তোমার মনটা আমাকে দিয়ে দাও, তবেই তুমি আমাকে পাবে। আচ্ছা বাবা, যদি প্রশ্ন হয়, যাকে কোনোদিন দেখি নাই, ভগবানের কি কোনোদিন আমরা দেখেছি? কেউ দেখেছেন? তার সাথে কথা বলেছেন? আচ্ছা, যাকে দেখিনি, কথা হয়নি, তাকে মনটা কি করে দেই? এ আপনি কি বলছেন? ব্যাসাসনে বসে উল্টো পাল্টা। যাকে কোনোদিন দেখিনি, আচ্ছা ছেলে পক্ষ মেয়ে পক্ষ পাত্র সম্বন্ধ তৈরি করার আগে দেখা দেখি হয় না? ছেলেকে দেখতে যায়, মেয়েকে দেখতে যায়, তারপরে তো একটা সম্বন্ধ তৈরি হয়। আর যাকে কোনোদিন দেখিই নাই, যার সাথে কথাই হয়নি, তার সাথে তাকে আমি মনটা দিব কি করে? এই জগতের কাউকেই তো দিতে পারি না। অনুমানে কি মন দেওয়া যায়? অনুমানে না হয় ভজন, না হয় ভোজন। অনুমান করে কি প্রসাদ খেয়ে পেটটা ভরা যাবে মা? যাবে। অনুমান করে যেমন ভোজন করা যায় না, অনুমানে তেমনি ভজনও করা যায় না। তা ভগবানকে অনুমানে মন দেওয়া যায় না। বলছে তাহলে কি করতে হবে? ভগবান যে বলছে তাকে মন দিতে, তাকে তো দেখিনি, ভগবানকে দেখা যায় না, তাহলে কাকে দেখা যায়? বলছে আশ্রয় বিগ্রহকে মন দাও, তার চরণে আত্মসমর্পণ করো। শ্রী গুরুদেবের রাতুল রাঙা চরণে যদি তুমি আত্মসমর্পণ করতে পারো। বলে গুরু চরণে তো দীক্ষা নিয়েছি, কবেই আত্মসমর্পণ হয়নি? বলে না, শুধু দীক্ষা শিক্ষা নিলেই আত্মসমর্পণ হয় না। হাতের জল শুদ্ধ হয় না বলে কি করে? মা বাবা জোর করে এনে হলেও সেই দীক্ষা মন্ত্র নিয়ে দিয়ে দেয় নাকি গুরুদেবদের দিয়ে। কেন? আমার হাতের জল শুদ্ধ করার জন্য। কিন্তু আমি গুরুদেবের যথাযথ নিয়ম কানুন কোনোটা পালন করছি না, তাহলে আমার হাতের জল কি শুদ্ধ হবে? তা গুরুচরণে আত্মসমর্পণ হয় কিসে? বলে গোবিন্দকে সরাসরি পাবো না, তাই গেলাম গুরুর কাছে, গুরুদেবের কাছে, নাকি যিনি আশ্রয় বিগ্রহ, আগে গেলাম গুরুদেবের কাছে। এবার গুরুদেবের চরণে কি মুখের কথা আত্মসমর্পণ হয়ে যাবে? আমি গুরুর চরণে আত্মসমর্পণ করেছি, দীক্ষা নিয়েছি, শিক্ষা নিয়েছি, মুখে বললেই কি হয়? বলে না, গুরুদেবের কর্ম যথাযথভাবে পালন করতে হবে। গুরুদেব যে যে কর্ম আমাদের দান করে, সেই কর্ম যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি, তবেই হবে গুরুচরণে আত্মসমর্পণ। আর গুরুচরণে আত্মসমর্পণ হলেই হবে কি? গোবিন্দ চরণে আত্মনিবেদন। তাই ভগবান বলছে আমাকে মনটা দাও। মনটা দিতে হলে কি করতে হবে? গুরুকর্ম প্রতিনিয়ত ত্রিসন্ধ্যা গায়ত্রী করতে হবে, নাম জপ করতে হবে, একাদশী বার ব্রত পালন করতে হবে, বেশি বেশি কৃষ্ণ নাম করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। একাদশ ইন্দ্রিয়ের সমীপে বাস, তাহাকে বলে একাদশীর উপবাস। একাদশ ইন্দ্রিয় দিয়ে গোবিন্দের সেবা পুজো করতে হবে। একাদশ ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। আর বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, এই পাঁচটি হচ্ছে কর্ম ইন্দ্রিয়। এই 10টি ইন্দ্রিয়ের অধিপতি কে? এই 10টি ইন্দ্রিয়কে পরিচালনা করার মন। মন হচ্ছে ইন্দ্রিয়াধিপতি। এই একাদশ ইন্দ্রিয় দিয়ে যেদিন গোবিন্দকে সেবা পুজো করতে পারবো, যদি একাদশী করে যদি আমরা একাদশ ইন্দ্রিয় দিয়ে গোবিন্দকে ডাকতে পারি, ভজনা করতে পারি, তবেই আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ হতে পারবো, তবে হবে একাদশী ব্রতের সার্থকতা। তো ভগবানকে এমনি করে একাদশ ইন্দ্রিয় দিয়ে মনোপ্রাণ দিয়ে কে ভালোবেসেছিলেন? রাধারানীর কথা বলে আমরা বিশ্রামের দিকে চলে যাই নাকি? বৃন্দাবনের শ্রীমতী রাধারানী, বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধারানী কি। আর একটু উলুধ্বনি দেন তো, ঘুম পাচ্ছে নাকি? রাধারানী মনোপ্রাণ দিয়ে ভগবানকে ভালোবেসেছেন। একাদশ ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয় দিয়ে গোবিন্দকে ভালোবেসেছেন, সেবা দিয়েছেন। বৃন্দাবনের শ্রীমতী রাধা, রাধারানীকে বলে কৃষ্ণ নামে যার বহে দুনয়নের ধারা, জগতে সেই তো রাধা, যার ভগবানের জন্য নয়ন জল ঝরে, সেই তো রাধা, সেই তো শ্রীমতী, যার মধ্যে কৃষ্ণ ভজনে আছে মতি, যার কৃষ্ণ ভজনে আছে সুন্দর মতি, তিনিই তো শ্রীমতী, তিনিই তো গোপী, গোপনে যিনি গোবিন্দ ভজেন তিনিই তো গোপী। তাই বললেন শ্রীমতী রাধারানী ভগবানকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছিলেন। তিনি কোনোদিন ভগবানের কাছে কিছু চাননি, তাই তো তিনি সখীদের ডেকে ডেকে বলেছিলেন, কাল বলে গেল কালা, আর ফিরে এলো না সখীরে। বিরোহিনী শ্রীমতী রাধারানী আজকে সখীদের ডেকে বলছেন, আমি মনোপ্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। গীতার প্রতিটা ইঙ্গিত, ভাগবতকে ইঙ্গিত দিচ্ছে প্রতিটা শ্লোক, যে গোবিন্দকে মন দিয়েছিলেন শ্রীমতী রাধারানী, তোমরাও মন দাও, মন দেওয়ার মতো করে দাও। যেমনি করে রাধারানী দিয়েছিলেন, কোনোদিন তার কাছে কিছু চাননি। আমরা ভগবানের একটু সেবা পুজো দিলে কত কিছু চাই না, যে ভগবান তুমি আমাকে এটা দাও, তোমাকে আমি এটা দিব, নাকি? ভগবানের সাথে ব্যবসা, তুমি যদি দাও তোমাকে দিব, তুমি দিবে না তোমাকে দিব না। কিন্তু এটা কি ভালোবাসা?
যেখানে চাওয়া পাওয়া থাকে সেখানে কি ভালোবাসা হয়, প্রেম হয়? সেখানে শুধু কামনাই হয়। ভগবানকে ভালোবাসলাম, সেবা পুজো দিলাম, আর ভগবানের কাছে এই চাইলাম, হবে না। কিন্তু সমস্ত চাওয়া পাওয়া বাদ দিয়ে শ্রীমতী রাধারানী দেখেছিল কিভাবে ভগবানকে বলেছিল, বধূ তোমার কাছে আর কিছু চাই না, শুধু যেন জনমে জনমে তোমাকে ভালোবেসে যেতে পারি। ভগবানকে ভালোবেসে কলঙ্ক হয়েছে শ্রীমতী রাধারানীর, জীবন জৈবন দেহ মন প্রাণ সমর্পণ করে দিয়েছে ভগবানের চরণে। আর বলছেন কি, সখীরে কলঙ্কের কপাল মোর, সখী কলঙ্কের কপাল মোর, কলঙ্কের কপাল মোর, সখী কলঙ্কের কপাল। যারাই ভগবানকে ভালোবাসে তাদেরই দুঃখ, তাদেরই কষ্ট। কলঙ্কের কপাল বলি শিশুকাল হইতে আজ অবধি কলঙ্কে হইনু ভোর। আমার শিশুকাল হইতে আজ অবধি অবধি কলঙ্কে হইনু ভোর। সখী কলঙ্কের কপাল মোর, সখী কলঙ্কের কপাল। ছোটবেলা থেকে ভগবানকে ভালোবেসে কলঙ্ক, পাড়ার লোকে কি কানাকানি করে। আমি রাস্তা দিয়ে, তালটা থাকবে স্যার, তালটা থাকবে। আমি রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, পাড়ার লোকে বলে ওই যে যাই কৃষ্ণ কলঙ্ক নেই। কত দুঃখ কত কষ্ট নিয়ে ভগবানকে ভালোবাসি। আর আজকে আমরা একটু ভগবানকে একটু ডেকে কত কিছু ভগবানের কাছে চাই, কিন্তু রাধারানী কোনোদিন কিছু চাননি। তাই বলেছেন কি, জানিস বৃন্দাবন মাঝে ৮-১০ জন শিশু একত্রিত হলেই আমার কলঙ্কের গুণগাথা গেয়ে থাকে। রাধারানী বলছেন, শিশুগণ মেলি একত্রে সকলি আমার কলঙ্ক মুখে। ওই শিশুগণ মেলি একত্রে সকলি আমার কলঙ্ক বলে। আরে ধনী মানি যত আমার কলঙ্ক, ধনী মানি যত আমার কলঙ্ক, গায়ত মনের সুখে, গায়ত মনের সুখে। আরে ধনী মানি যত আমার কলঙ্ক, ধনী হরি বল হরি বল, আমার কলঙ্ক, গায়ত মনের সুখে, গায়ত মনের সুখে। শ্রীমতী রাধারানী আজকে বেলি অবসানকালে সখীদের ডেকে বলছেন, শিশুগণ মিলে আমার কলঙ্ক গায়, আর যারা ধনী মানি তারা কি করেন, আমার কলঙ্ক আনন্দের সহিত কীর্তন করে। বললেন, এই যে কীর্তনীয়াদের দেখছিস বৃন্দাবনের মাঝে যারা কীর্তন করে, খোল বাজায়, করতাল বাজায়, হারমোনিয়াম বাজায়, এরাও আমার কলঙ্ক রটায়। কিভাবে রটায় তাদেরও তিনি বাদ দিলেন না। বলে কীর্তনীয়াগণ কি করে জানিস, বলি খোল কর তালে বিষাইয়া তালে আমারও কলঙ্ক গায়। খোল কর তালে বিষাইয়া তালে আমারও কলঙ্ক গায়। আমারও কলঙ্কে কেহ হাসে কাঁদে, আমারও কলঙ্কে কেহ হাসে কাঁদে, কেহ ধুলায় গড়ি যায়, কেহ ধুলায় গড়ি যায়। আরে আমার কলঙ্কে কেহ কাঁদে হাসে, আমার হরি বল হরি বল। সখীরে 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 আরে আমার কলঙ্কে কেহ কাঁদে হাসে, কেহ ধুলায় গড়ি যায়, কেহ ধুলায়
তারা ধুলাতে দেয় গড়া গড়ি তারা ধুলাতে দেয় গড়া গড়ি ধুলাতে দেয় গড়া গড়ি ধুলাতে দেয় গড়া গড়ি মধুর জয় রাধা শ্রী রাধা বলে ধুলাতে দেয় গড়া গড়ি জয় রাধে শ্রী রাধে বলে ধুলাতে দেয় গড়া গড়ি রাধে কৃপা করো বলে ধুলাতে দেয় গড়া গড়ি রাধে কৃপা করো বলে ধুলাতে দেয় গড়া গড়ি রাধারানী বলছে কীর্তনীয়গণ খোলো করতালি আমারও কলঙ্ক গায়ে আমার কলঙ্ক শুনে কেউ হাসে কেউ কাঁদে আবার কেউ এই বৃন্দাবনের মাটিতে ধুলাই গড়াগড়ি যায়। তিনি গুরুদেবদের কি বললেন জানিস? গুরুদেবরা কি করে? গুরুদেবদের শিষ্যের বাড়িতে গিয়ে কি করে জানিস? ওই গুরুদেব আসি শিষ্য কর্ণমূলে আমারও কলঙ্ক রটে। ওই গুরুদেব আসি শিষ্য কর্ণমূলে আমারও কলঙ্ক রটে। রাধারানী বলছেন, এই জগতের গুরুদেবরা শিষ্যের বাড়িতে এসে কি করে জানিস? আমার কলঙ্কই রটে গুরুদেব শিষ্যের কানে কানে। তাই বলছে আমি তাদের অভিশাপ দেই। কি অভিশাপ? বলে আমি তাদের অভিশাপ করি সেই গুরুদেবদের। কি অভিশাপ? বলি আমারও যে মতি তেমনি করে, আমারও যে মতি তেমনি করে তাদের যেন এমনি ঘটে, তাদের যেন এমনি ঘটে। আমারও যে মতি এমনি করে ঘটে, এমনি করে যেন ঘটে। তাদের কৃষ্ণ বলে কাঁদিতে হবে, বলে কাঁদিতে হবে, তাদের কৃষ্ণ বলে কাঁদিতে হবে, কৃষ্ণ বলে কাঁদিতে হবে। হবে আমার দুর্নাম যারা রটে, কৃষ্ণ বলে তাদের কাঁদিতে হবে। আমার গুরুনাম যারা রটে, কৃষ্ণ বলে কাঁদিতে হবে। সখীরা বলছে তো আরো ভালো কথা, কৃষ্ণ বলে যদি কেউ কাঁদতে পারে সে তো আরো আনন্দের কথা, সে তার তো আরো দুর্ভাগ্য। এই অভিশাপটা তুই আমাকে একটু দিস। মহাজন বলছে রাধে এই অভিশাপ তুমি আমাদের একটু দিও, আমরাও যেন কৃষ্ণ বলে বলে কাঁদতে পারি। তাই বৈষ্ণব কবি চণ্ডীদাস কি বলছেন? বাসলিয়া দেশে কহে চণ্ডীদাসে শোনো গো রাজা রোজি। ওই রে বাঁশরীরা দেশে কহে চণ্ডীদাসে শোনো রাজা রোজি। ওই বাসলিয়া দেশে কহে চণ্ডীদাসে শোনো গো রাজা রোজি। ও বাঁশরীরা দেশে কহে চণ্ডীদাসে শোনো রাজা রোজি। ওই কৃষ্ণ কলঙ্কে ও গো রাধে, ও গো রাধে, ও গো রাধে। ওই কৃষ্ণ কলঙ্কে কলঙ্কিনী না হলে, কৃষ্ণ কলঙ্কে কলঙ্কিনী না হলে এছাড় জীবনে কি, এছাড় জীবনে কি। হরে কৃষ্ণ কলঙ্কে
তাহলে এছাড়ো জীবন কি, এছাড়ো জীবন কি। বলে ও তার জন্মে মরা ভালোই ছিল, জন্মে মরা ভালোই ছিল, জন্মে মরা ভালোই ছিল, তার জন্মে মরা ভালোই ছিল। এ দেহ যার কৃষ্ণ সেবা, এ দেহ কৃষ্ণ সেবা, হে দেহ কৃষ্ণ সেবায় লাগলো না যার, ওখানে জন্মে মরা ভালোই ছিল, জন্মে মরা ভালোই ছিল। রাধারানী বলছে, রাধারানীকে বৈষ্ণব কবি বলছে, রাধে তুমি দুঃখ করছো, তুমি কি জানো না কৃষ্ণ কলঙ্কের মালা যে গলায় গাঁথেনি তার জন্মে মরাই ভালো ছিল, তার মানব জীবন দিয়ে কি হবে যে দেহ গোবিন্দ সেবায় লাগে না, সাধুগুরু বৈষ্ণবের সেবায় যে দেহ লাগে না সেই দেহের কি দাম আছে। তাই রাধারানী কেঁদে কেঁদে গোবিন্দ চরণে বলছে, হে বধূ, জীবন জৈবন দেহ মন প্রাণ সমস্ত কিছু যে তোমার চরণে সমর্পণ করেছি, তাই আত্মনিবেদন, আমরাও আসেন আত্মনিবেদন করি গোবিন্দ চরণে। এ জীবন বেলা ডুবে যাচ্ছে, তোমাকে কি দিলাম বধূ, কি দিতে পারবো জানি না, সবই যে তোমার, আমি কি দিব তোমাকে। তাই বলি হে গোবিন্দ কি আর বলবো, আমারও সময় শেষ হয়ে যাচ্ছে। আমাদের আরেকজন পাঠক আছে, তিনি আপনাদের মাঝে দু চারটি কথা বলবেন, একটু শ্রবণ করে আপনারা অনুষ্ঠান। আজকে হরি বাসর তিথি, হরির সাথে বাসর করতে হয়। আর বাসর কি শুধু সময় মেপে হয় বাবা? যতটুকু সময় বেশি আজকে গোবিন্দের কথা শ্রবণ করতে পারবো ততই বেশি পূর্ণ হবে। একাদশী করতে পারিনি তাতে কি হয়েছে, তবুও যদি আমরা গোবিন্দের কথা অমৃত শ্রবণ করতে পারি তবুও সার্থক আজকের তিথিটা। এই তিথিটা আর ফিরে ফিরে নাও আসতে পারে, আমাদের মানব জীবনে এই একাদশী তিথিটা আর ফিরে নাও আসতে পারে। তাই আসলে একটু আত্মনিবেদন করি। বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বলার তো কিছুই নাই, সময় শেষ। কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি। কি বলছে বধূ আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, ওই আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। আমার জীবনে মরণে জনমে জনমে বান্ধব প্রাণনাথ হইও তুমি, ওই আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। হবে তুমি ছাড়া আর কেহ নাই, হবে তুমি ছাড়া আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই। একমাত্র গোবিন্দ তুমি বিনে ধরা ধামে আমার আর কেহ নাই, একমাত্র তুমি একমাত্র বিনে আমার ধরা ধামে আর কেহ নাই। তোমার চরণে আমারও পরাণ বাঁধিলাম প্রেমের ফাঁসি, আমি তোমার চরণে আমারও পরাণ বাঁধিলাম প্রেমের ফাঁসি, আমি সব সমর পিয়া এক মন হইয়া, সব সমর পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী, নিশ্চয় হইলাম দাসী। এ দেহ জনমের মতো সপে দিলাম, জন্মের মতো সপে যে দিলাম। বধূ তোমার রাঙা চরণে জনমের মতো দেহ সপে যে দিলাম, বধূ তোমার রাঙা চরণে
চরণ ছাড়া করোনা গো চরণ চরণ ছাড়া করোনা রে তোমার ওই চরণে তোমার ওই চরণে তোমার ওই চরণে পাশে রেখো আমায় চরণ ছাড়া করোনা গো চরণ ছাড়া করোনা গো আমি তোমার চরণ পাই বা না পাই জানি না গোবিন্দ চরণ পাবো কি না কি এমন কর্ম করেছি যে গোবিন্দ চরণ পাবো সে ভাগ্য করে কি এসেছি তাই আমি আমার জায়গা থেকে বলছি হে ভক্তবৃন্দ হে ভক্তমণ্ডলী আমার মায়েরা আমি গোবিন্দ চরণ পাই বা না পাই তাতে কোনো ক্ষতি নাই আমি যে কটা দিন বেঁচে আছি যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ পেতে পারি ভক্ত চরণ পেতে পারি যেন ভক্ত চরণ পেতে পারি ভক্ত চরণ পেতে পারি আমি আর কিছু চাই না হরি যেন ভক্তের চরণ পেতে পারি আর কিছু চাই না হরি ভক্তের চরণ যেন পেতে পারি তোমরা দাও দাও ভক্ত চরণ ধুলি ভক্ত আমার চরণ ধুলি তোমরা দাও দাও ভক্ত চরণ ধুলি দাও দাও ভক্ত চরণ ধুলি আমার গোনার দিন ফুরায়ে গেল দাও দাও ভক্ত চরণ ধুলি গোনার দিন ফুরাইয়া গেল দাও দাও ভক্ত চরণ ধুলি আমার আর হবে না মানব জন তোমরা দাও দাও ভক্ত চরণ ধুলি